নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি, রুই পোস্ত। আর এই রেসিপিটা থাকলে সেদিন আর অন্য কোনো রেসিপি দরকারই হয় না। গরম ভাতের সঙ্গে এরকম রুই পোস্ত দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। রুই পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা রুই মাছ। আর রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ঠিক এভাবে বড় বড় করে পিস করে নিয়েছি। এবার মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা প্রথমে মাছের এক পিঠ ভালো করে মাখিয়ে নেব, তারপরে আবারও 1 চামচ লবণ দিয়ে মাছের অপর পিঠও লবণ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার 1 চামচ হলুদ। হলুদটাও মাছের গায়ে ভালো করে এপিঠ ওপিঠ মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে দেব। এবার মাছগুলোকে ভেজে নেবো। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নেব। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ। তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না। এবার তেলের মধ্যে দিয়ে দেব একে একে মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে মাছের এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম মাছের টুকরো কয়েকটা। এবার মাছগুলোকে এক পিঠ হাই হিটে রেখে ভেজে নেব। মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে এপিঠ ওপিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে এবার একটা প্লেটে তুলে নেব, আর বাকি তেলে বাকি মাছগুলো এভাবে করে ভেজে নেব। সব মাছগুলোকে এভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকেও ঠিক এভাবে করে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। রুই পোস্ত বানানোর জন্য এখানে পোস্ত নিয়েছি প্রায় 50 গ্রাম, আর নিয়েছি সাদা সর্ষে 3 থেকে 4 চামচ, আর নিয়েছি কালো জিরে সামান্য পরিমাণে, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা, আর এক টুকরো আদা। এবার এগুলোকে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে মাছের মাথাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণে কালো জিরে। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত, আদা আর লঙ্কা। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কয়েকটা চিড়ে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কিছুটা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো কিছুটা। দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। বেশি কষানো দরকার নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, এর মধ্যে যেহেতু সর্ষে দেওয়া আছে। 1 মিনিট কষিয়ে নিয়েছি হাই হিটে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটার জলটা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে, তাতে করে পোস্তটা খেতে খুবই সুস্বাদু হবে। সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো এই পোস্তর মধ্যে দিয়ে দেব। পোস্তটা বেশ ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো সব দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে আবারও এটাকে হাই হিটে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি রুই পোস্ত। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এরকম ঝোল ঝোল করে রুই পোস্ত বানালে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের এটা খুবই প্রিয়। এই রেসিপিটা যেদিন আমি বানাই সেদিন আর অন্য কোনো রেসিপির দরকারই হয় না। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আমাদের কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।